নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। প্রতি সোমবার ঠিক দুপুর 3:40 আপনারা সোনার বাংলা টিভি চ্যানেলে আমাদের এই সুন্দর অনুষ্ঠান দেখছেন। একজন অধ্যাপক মানুষ এবং কেপি অ্যাস্ট্রোলজার, সনাতন জ্যোতিষ, এবং অবশ্যই তার অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় ফোন ইন লাইভ অনুষ্ঠান। আপনারা চলে আসবেন, সবাই ফোন করতে পারবেন। আর আজকে অনেক দম্পতি আছেন যাদের ইস্যু আসছে না, বাচ্চা হচ্ছে না, ডাক্তার দেখাচ্ছেন, নানা রকম মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে, পাশাপাশি অনেকের কিন্তু জন্ম ছকেও প্রবলেম থাকে, গ্রহগত দোষ থাকে, যার জন্য কিন্তু স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই এই সমস্যাটা হয়। এই ব্যাপারে আমাদের মাননীয় অতিথি আজকে একটু প্রথমে আলোচনা করবেন। আপনারা পার্সোনাল নাম্বারটা লিখে রাখবেন, রাত 9টা থেকে 10টা কথা বলে নেবেন। আর অবশ্যই এখন লাইভে চলে আসুন। সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানে উপস্থিত তিনি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার এবং সনাতন ও কেপি জ্যোতিষ। আর সোমবার করে বেহালা চেম্বার থাকে, মঙ্গলবার শোভাবাজার, এছাড়া বুধবার কালীঘাট, শুক্রবার আসানসোল, শনিবার বর্ধমান এবং ব্যারাকপুরে নিয়মিত পাচ্ছেন। ব্যারাকপুরেও যারা দেখাবেন যোগাযোগ করবেন। অনলাইনেও বিচার ও প্রতিকারের ব্যবস্থা আছে, অনলাইনের জন্য যোগাযোগ করবেন। উপস্থিত স্টুডিওতে স্বনামধন্য অ্যাস্ট্রোলজার, তার পার্সোনাল নাম্বারটা লিখে রাখবেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থেকেও যাবে। 9836015194 9836015194 আপনারা যোগাযোগ করবেন। উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে প্রফেসর ডক্টর দিলীপ কুমার। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার সকল দর্শক বন্ধুদের এই ফোন ইন লাইভ প্রোগ্রামে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আপনারা সঠিক জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান দিয়ে আপনারা প্রশ্ন করবেন। একটা প্রশ্ন করবেন যাতে বাকি দর্শক বন্ধু প্রশ্ন করতে পারে। আজকে আমি যেটা আলোচনা করব, অনেক দেখবেন ছেলেমেয়েরা বিয়ে করেছে, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর কোনো সন্তান হচ্ছে না। এই সন্তান যে কেন হচ্ছে না, দুটো কারণ। একটা হচ্ছে ধরুন ডাক্তারি শাস্ত্র অনুযায়ী যদি কোনো মায়েদের যদি ওভারিতে কোনো সিস্ট বা টিউমার থাকে, সেই কারণেও অনেক সময় বাচ্চা আসতে সমস্যা হয়, দেরি হয়, তখন তাকে ট্রিটমেন্ট করাতে হয়। এবং আর একটা কারণে, সেটা হচ্ছে জ্যোতিষ বিচারের দিক থেকে যদি গ্রহগত কোনো, অর্থাৎ পাপগ্রহ যদি আপনার ওই পঞ্চম ভাবে, কারণ মেয়েদের তো পঞ্চম ভাব হচ্ছে পেট, মানে আমাদের তলপেট, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব, এই 3টে ভাবে যদি কোনো পাপগ্রহের দৃষ্টি বা পাপগ্রহের সংযুক্তি থাকে, সেই কারণে কিন্তু বাচ্চা আসতে কিন্তু দেরি হয়। কাজেই আপনাদের বলবো, যে সমস্ত দম্পতিরা বিয়ে থা করেছেন এবং সন্তান হচ্ছে না, তারা আপনারা যেমন পাশাপাশি যেমন আপনারা মেডিকেল ট্রিটমেন্ট করাবেন, তেমনি পাশাপাশি কিন্তু আপনাদের এই জ্যোতিষ যে প্রতিকার, মানে জ্যোতিষের যে গ্রহ, যে সমস্ত গ্রহদের কারণে বাচ্চা আসছে না, দেরি হচ্ছে, সেই গ্রহদের প্রতিকার করলেও আপনাদের সন্তান আসবে। যেমন ধরুন একটা গর্ভদোষ বলে একটা জিনিস থাকে, সেই যদি রাহু অথবা যদি মঙ্গল অথবা শনি যদি ওই পঞ্চম ভাবে থাকে বা পঞ্চমপতির সঙ্গে যুক্ত হয়ে যদি আপনার দুস্থানে থাকে, তাহলে কিন্তু অনেক সময় গর্ভদোষ দেখা দেয়। এবং সেই কারণেও আপনাদের অনেক মেডিকেল ট্রিটমেন্ট করা সত্ত্বেও কিন্তু বাচ্চা আসতে দেরি হয়। যাকে আমি বলবো যে আপনারা যেমন ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার ট্রিটমেন্ট আপনারা করবেন, তেমনি পাশাপাশি যদি আপনারা গ্রহের প্রতিকার করেন, তাহলে আপনার নিশ্চয়ই এই সন্তান আসতে বাধাগুলো আপনার কেটে যাবে। বাহ, আমরা হোমযজ্ঞ, পূজা পাঠ তারাপীঠে করেন অধ্যাপক প্রফেসর ডক্টর দিলীপ কুমার, সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। বহু মানুষ তারা কিন্তু উপকৃত। তন্ত্র প্রতিকার, রত্ন প্রতিকার, দৈব প্রতিকার, যার যেটা প্রয়োজন বিচার গণনা করে দেখে করে দেন। তারাপীঠে হোম যজ্ঞ পূজা পাঠ প্রতি অমাবস্যায় করেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, ফোন নিতে থাকি এবার। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি ডানকুনি থেকে বলছি, আমার ছেলের সম্পর্কে জানবো। বলুন, ছেলের জন্ম তারিখ আর নাম। আগে দিদি নাম বলবেন। ছেলের নাম হচ্ছে সৌম্য চ্যাটার্জি, জন্ম তারিখ 10 এপ্রিল 1989। 23 এপ্রিল 1989। 10 এপ্রিল 10 ও 10 তারিখ। আচ্ছা, হ্যাঁ 10 1989। হ্যাঁ হ্যাঁ, বিকেল 4:16 কোন্নগর। 4:16 বিকেল কোন্নগর। দশই এপ্রিল 1989। তার মানে আপনার ছেলে এখন 36 বছর বয়স চলছে। আচ্ছা, আপনার ছেলে কিবার হয়েছিল? কিবার হয়েছিল? কিবারে ছেলে? কিবারে জন্ম মনে আছে? সোমবারে। হ্যাঁ হ্যাঁ, সোমবার। আচ্ছা, আপনার ছেলের লগ্ন হচ্ছে কন্যা লগ্ন এবং হচ্ছে বৃষ রাশি, মৃগশিরা নক্ষত্র, এগুলি জানেন নিশ্চয়ই।
আচ্ছা, হ্যাঁ, আপনার ছেলে 36 বছর বয়স, আপনার কি ছেলের কেরিয়ার সম্বন্ধে জানবেন না বিয়ের ব্যাপারে জানবেন? হ্যাঁ, কেরিয়ার সম্পর্কে জানবো। চাকরি কোনো জায়গায় চাকরির সিটি হচ্ছে না। আচ্ছা। আর মানে চাকরিটা এখন নেই, তো অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে, কবে হবে? আচ্ছা 36 বছর বয়স। আচ্ছা আচ্ছা, ইন্টারভিউ দিচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আপনার হচ্ছে কন্যা লগ্ন এবং 4, 5, 6 ষষ্ঠে রাহু, শুনুন সপ্তমে আপনার সপ্তম করে আপনার রবি শুক্র একটা দারিদ্র্য যোগ সৃষ্টি করেছে, অষ্টমে আছে বুধ এবং নবমে হচ্ছে আপনার বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল, এটা আপনার ভালো। কিন্তু কথা হচ্ছে দশমপতি যে আপনার বুধ, সেই বুধ কিন্তু আপনার চলে গেছে অষ্টমে। অষ্টমে মানে এটা আপনার চাকরির যে গ্রহ, মানে হয়তো দশম ঘরের অধিপতি বুধ, সেই বুধ আপনার মিশে আছে, মানে অষ্টম ঘরে আছে। এবং সবচেয়ে বড় কথা কি, আপনার ভাগ্যস্থানে আপনার মঙ্গল রয়েছে। বৃহস্পতি চন্দ্র ঠিকই আছে, জীবযোগ আছে, বৃহস্পতি চন্দ্র কিন্তু চাকরি দিতে চাইবে, কিন্তু মঙ্গল কিন্তু ওখানে আপনার থাকার জন্য আপনার একটা পাপগ্রহ ওখানে রয়ে গেছে, মানে ভাগ্যস্থানে মঙ্গল, বুঝতে পারছেন, মানে ভাগ্যের যেটা বলে মানে বিড়ম্বনা। কাজে আপনার এই মঙ্গলের প্রতিকারটা করে যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার ছেলে চাকরিটা যে বাধাটা আছে, এই বাধাটা কিন্তু আপনার কেটে যাবে। কেমন? মঙ্গলের প্রতিকার, মঙ্গলের প্রতিকারের জন্য আটকে আছে, কাজ পাচ্ছে না। আটকে আছে। এখন আপনার ছেলে বর্তমানে বৃহস্পতি দশা চলছে, কিন্তু পাবার কথা, বুঝলেন, কিন্তু বৃহস্পতির মহাদশা হ্যাঁ, একটু সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আপনার ছেলের এখন বৃহস্পতির মহাদশা চলছে ঠিকই, এই দশাতে চাকরি পাওয়ার কথা, কিন্তু তার সঙ্গে মঙ্গলের অন্তর্দশা চলছে, এটা আপনার 4 জুলাই 2026 পর্যন্ত থাকবে। হ্যাঁ, কাজে এই মঙ্গলের অন্তর্দশা কিন্তু চাকরি হচ্ছে আপনার দেবে না, মানে আপনি যদি প্রতিকার করেন তাহলে দেবেন জুলাই মাসে 26 সালে জুলাইয়ের পরে আপনার কিন্তু চাকরি পেতে পারবে। কেমন? আপনি পরে যোগাযোগ করবেন। ডানকুনি থেকে যিনি ফোন করলেন মা, সৌম্যর মা, ফোন করবেন, মঙ্গলের প্রতিকার করে দেবেন দিলীপ বাবু। আপনি 9836015194 একটু প্রয়োজনে যোগাযোগ করে নিন, চাকরিটা তাহলে ভালো মতো পাবে। এই যে বসে আছে পাচ্ছে না, এই মঙ্গলের প্রতিকার করলে এই সমস্যাটা কেটে যাবে। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি জয়গড় থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য জানবো। বলুন, ছেলের জন্ম তারিখ, নাম? ছেলের নাম সৌগত মধু, জন্ম তারিখ হলো 3/12/2005। 3/12/2005। সময়? সময় হচ্ছে দুপুর 2:50। দুপুর 2:50। হ্যাঁ, চণ্ডীতলা, হুগলি। আচ্ছা, চণ্ডীতলা, হুগলি জেলায়। 2:50, 2005 জন্ম। হ্যাঁ, তার মানে আপনার ছেলে এখন 20 বছর বয়স। কি আপনি ছেলের মানে ক্যারিয়ার নিয়ে জানেন তো? কাজকর্মের ব্যাপারটা, হ্যাঁ, কাজকর্মের দিকটা জানতে চাইছেন, তাই তো? কি ছেলে এখন মানে কি, ও তো পড়া কমপ্লিট হয়নি এখনো। এখনো বোধহয় বিয়ে পড়ছে নাকি? গ্রাজুয়েশন পড়ছে ছেলে। এখন কি পড়াশোনা করে? বিয়ে পড়ছে। ছেলে বিটেক মানে ইঞ্জিনিয়ারিং 3rd ইয়ার করছে, কম্পিউটার সায়েন্স নিয়ে। আচ্ছা, আপনার ছেলের জন্মবার জানেন? শনিবার জন্ম। কেমন জানতেন এগুলো? শনিবার। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে মেষ, শুনুন, মেষ লগ্ন এবং ধনু রাশি এবং মূলা নক্ষত্র, এগুলো নিশ্চয়ই জানেন। হ্যাঁ, এবারে আপনার ছেলে মেষ লগ্ন, ধনু রাশি এবং হচ্ছে আপনার মূলা নক্ষত্র। প্রথম কথা বলি যে আপনার ছেলের কিন্তু লগ্নে মঙ্গল আছে, মানে এমনিতে খুব মানে মাথা গরম, চট করে মানে রেগে যায়, আর রাগলে কিন্তু চট করে মানে শান্ত হয় না। আচ্ছা, তারপরে দ্বিতীয় হচ্ছে আপনার ওর কিন্তু দ্বাদশে আপনার রাহু আছে, ওর দেবেন চাকরি হবে ঠিকই, কিন্তু অনেক দূরে হবে, বাড়ি থেকে বাইরে হবে, ওই ব্যাঙ্গালোর, তারপরে আপনার দিল্লি ফিল্লি, আহমেদাবাদ, এইসব জায়গায় বাড়ির কাছে চাকরি হওয়ার যোগ নেই। তবে আপনার ছেলে যেটা এখন মেন যেটা সমস্যা, ওর হচ্ছে আপনার রবিটা কিন্তু আপনার অষ্টমে আছে, সেই কারণে আপনার ভালো চাকরি হচ্ছে না। তবে পাবে, মানে ওর যে মানে কেরিয়ার নিয়ে পড়েছে বিটেক, ওই ধরনের চাকরি পাবে, তবে সময় লাগবে। হবে ক্যাম্পাসিং হবে, তবে আপনি কাজ করুন, আপনি ও রবির কিন্তু প্রতিকারটা করে নিন। কেমন? আচ্ছা, আর একটা, হ্যাঁ না, রবি শুক্র না, রবি প্রতিকার করে নিন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আপনার ছেলে যখন বিয়ে দেবেন, নিশ্চয়ই 2-3 বছর পরে দেবেন, চাকরি পাবার পরে মাঙ্গলিক দোষটা কিন্তু অবশ্যই খণ্ডন করিয়ে নেবেন, নাহলে কিন্তু আপনার দাম্পত্য কলহ, অশান্তি, ডিভোর্স এগুলো হবে। মাঙ্গলিক দোষ খণ্ডন করে নেবেন অবশ্যই। আর রবির প্রতিকারটা
রবির প্রতিকারটা ইমিডিয়েট করান, তবেই ভালো চাকরি পাবে। আপনি পার্সোনাল যোগাযোগ নাম্বারটা লিখে নিন, একটু রাত্রিবেলা 9টায় কথা বলে নেবেন, কম খরচে ভালো প্রতিকার করে দেবেন। শ্রী দিলীপ কুমার চেম্বারে দেখাতে গেলে আগে থেকে অগ্রিম বুকিং করবেন। হ্যাঁ, বুকিং করে নেবেন। আপনিও জনাই রোড থাকেন, কোনো অসুবিধা নেই, ব্যারাকপুরে আসতে পারেন, বেহালায় আসতে পারেন, শোভাবাজার আসতে পারেন, কে আছেন বলুন, বর্ধমানেও আসতে পারেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি এখানে বলছিলাম, নৈহাটি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আমার মানে ছেলের সম্বন্ধে একটুখানি জানতে চাই। কি নাম আপনার ছেলে? নাম বলুন আর জন্ম তারিখটা বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, শিবম পাল। আচ্ছা, জন্ম সময়টা? 8/2002। জন্ম সময়? জন্ম সময় বলুন। সকাল 8টা। সকাল 8টা? গিয়েছিলেন আমাদের একজন আর কি মানে, হ্যাঁ হ্যাঁ পরিচিত, উনি গিয়ে খুবই আর কি মানে মানে আর কি মানে হয়েছেন, উপকৃত হয়েছেন আর কি। মানে দিলীপ বাবুর কাছে আপনার পরিচিত কেউ এসেছিলেন দেখাতে? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। বিয়ে আর কি মানে হচ্ছিল না, লাস্ট মোমেন্টে এসেও আপনার কি মানে ভেঙে যাচ্ছিল। হ্যাঁ বিয়েটা। হ্যাঁ, হ্যাঁ। তো ওই কারণে আমরা একটুখানি যাই ওনার কাছে আর কি মানে, তো যাওয়ার পরে এখন আর কি মানে একটা বিয়ে আর কি মানে হয়ে গেছে 1 বছর ধরে। আচ্ছা, উপকৃত হয়েছেন। কোন বিয়েটা চেম্বারে হয়ে এসেছিল? গেছে। কোন চেম্বারে এসেছিল? কোন চেম্বারে? কোথায় এসেছিলেন উনি? মানে কোন চেম্বারে গেছিলেন? হ্যালো, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বোধহয়। সঙ্গে আছেন? হ্যালো, না কেটে দিন, একটু কেটে দিন। হ্যাঁ, যাই হোক, অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয়। অনেক মানুষ ট্রাই করছেন, আমি দেখছি একজনের সাথে কথা বলতে বলতে আরো 5-6 জন ট্রাই করছেন। আপনার পার্সোনাল নাম্বারটাও লিখে নিন, 9836015194। এই নাম্বারে দিলীপবাবুর সঙ্গে যারা পাচ্ছেন না, আজ রাত 9টা থেকে 10টা ফোন করে কথা বলতে পারবেন। আপনি নাম্বার আর নামটা লিখে রাখুন সবাই যারা ট্রাই করছেন এখন। আর অবশ্যই লাইভে পেলে ভালো, না পেলে আপনারা রাত 9টা থেকে 10টা ফোন করবেন, 9836015194-এ কথা বলে নেবেন। কে আছেন বলুন। হ্যালো, আমি মেদিনীপুর থেকে বলছিলাম। মেদিনীপুর থেকে, কার জন্য? আমার নিজের জন্য। বলুন নাম, জন্ম তারিখ। আমার নাম বিপ্লব পান, আমি 13/6/1999। আরেকবার বলুন। 13/6/1999। 13/6/99। সময় বলুন। দুপুর 1:20। দুপুর 1:20। জন্মস্থান? মেদিনীপুরে জন্মেছেন? হ্যাঁ, আমি মেদিনীপুর। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যাদের সন্তান আসছে না তারাও কিন্তু ভালো করে গণনা, বিচার, দৈব প্রতিকার নেবেন মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি। পার্সোনাল নাম্বার, যোগাযোগ নাম্বার নামের পাশে দেওয়া আছে, ওই নাম্বারটা লিখে রাখুন। রাত 9টা থেকে 10টা ফ্রিতে কথা বলে নেবেন আজকে 9836015194-এ। আচ্ছা, এবার শুনে নিন আপনার ব্যাপারটা। আপনার জন্ম ছিল রবিবার? রবিবার। আচ্ছা, আপনার যে কন্যা লগ্ন হচ্ছে বৃষ রাশি এবং রোহিণী নক্ষত্র, আপনি কি জানবেন কি ব্যাপারে? কি জানবেন, কি প্রশ্ন? আমার একটা মানে জমি জায়গার ব্যাপার সংক্রান্ত, ওইটাকে আমি পেতে পারবো এবছর? আপনার কি জমি জমা কি মানে আপনার কোনো কেস চলছে? আটকি আছে আমার। না কি ব্যাপারে, কোনো মামলা চলছে কি? কোনো জমি জমা সম্বন্ধে কোনো মামলা চলছে? হ্যাঁ, মামলা চলছে। আচ্ছা আচ্ছা, 2, 3, 4, 20, 25। শুনুন, আপনার এখন দশা চলছে, আপনার রাহু দশা চলছে, বুঝলেন? হ্যাঁ, আপনি এই এখন চট করে মানে পাবেন না। হ্যাঁ, এক চট করে পাবেন না, রাহু দশা চলছে। এবং আপনার যে চতুর্থ স্থানের যে অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু আপনার শনি হয়েছে এবং দুস্থানে আছে, অষ্টম জায়গায় আছে। হ্যাঁ, দুস্থানে বৃহস্পতি শনি একসঙ্গে আছে। হ্যাঁ, কাজেই আপনি বলবো আপনাকে, আপনি এই শনির প্রতিকারটা করে নিন, কারণ শনি কিন্তু সমস্ত আটকে থাকে। এই যত সমস্ত এই জিনিসগুলো পাওন, আপনি যে পাবেন সব শনি আপনার লেট করে, দেরি করে। হ্যাঁ, আপনি চেম্বারে যোগাযোগ করুন, আপনি শনির প্রতিকারটা করুন, দেখবেন আপনি তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন। তবে এখন এই মুহূর্তে পাবেন না, কেননা আপনার রাহু দশাটা চলছে, তো একটু সময় লাগবে। রাহু দশাটা আপনার এই ধরুন 25 সালে শেষ হয়ে যাবে, এই নভেম্বরে শেষ হয়ে যাবে, তারপরে বৃহস্পতি দশাটা পড়বে। সময় লাগবে, আপনি অপেক্ষা করুন, সময় লাগবে, পাবেন, সময় লাগবে। কেমন? আচ্ছা, ধন্যবাদ ফোন করার জন্য। আর কে আছে দেখুন, বেশি সময় নেই। আর সময় নেই। সোমবার বেহালা,
মঙ্গলবার শোভাবাজার পাবেন আপনারা। আচ্ছা, বুধবার কালীঘাট, শুক্রবার আসানসোল, শনিবার বর্ধমান, ব্যারাকপুরে নিয়মিত পাবেন। পার্সোনাল নাম্বারটা লিখে নিন কিন্তু 9836015194। দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট, প্রফেসর ডক্টর দিলীপ কুমার, সনাতন ও কেপি জ্যোতিষী, সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠান, জ্যোতিষ অনুষ্ঠান দেখবেন প্রতি সোমবার ঠিক 3:40 সোনার বাংলা টিভি চ্যানেলে। ফেসবুক ইউটিউবেও লাইভ হলো, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলা। না, সময় আজকে দেখাচ্ছে যে এন্ড, একদম শেষের দিকে চলে এসেছি, তাই এবার পার্সোনাল নাম্বারে আপনারা যোগাযোগ করুন। যারা ফোন করছেন প্লিজ পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। আর প্রতি সোমবার 3:40 অনুষ্ঠান দেখতে ভুলবেন না। যার যা সমস্যা সুন্দরভাবে প্রতিবিধান করিয়ে নিতে পারবেন। ভালো থাকবেন, আজকের মতো বিদায়। যারা আসতে পারবেন না তারা অনলাইনে প্রতিকার করাতে পারবেন, কনসাল্ট করাতে পারবেন। সুতরাং পার্সোনাল নাম্বারে যোগাযোগ করুন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, পার্সোনাল পেজে প্রফেসর দিলীপ কুমারের ফেসবুক পেজেও পাবেন প্রোগ্রামটা। ভালো থাকুন, শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার। নমস্কার। সোনার বাংলা আমার